আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরের কাছে রান্না করব বলে। আর এই বর্ষায় আজকে দু রকম পকোড়া বানাবো, পেঁয়াজু বানাবো আর তার সঙ্গে থাকবে ডালের পকোড়া। আমাদের এই খড়ের চালটা এই বর্ষার সময় ফুটো হয়ে গেছে অনেক জায়গায়, যার জন্য এই চিক দিয়ে ঘেরা হয়েছিল। কালকে বৃষ্টি হয়েছে রাতে, তাও দেখছি জল পড়ছে, সরে গেছে হাওয়াতে এই যে চিকটা। আবার নতুন করে ছাউনি কর রে। এই বর্ষা না কাটলে তো ছাউনি করা যাবে না দাদু, এই খড়গুলো ফেলে ছাউনি করতে হবে আবার। হ্যাঁ, তুমি কি করতেছো গো? পেঁয়াজ কাটতেছি তো পকোড়া হবে বলে। এই দিকটা তো হয়ে গেল, এবার ওই এই দিকটা দেখো না যেতে কত হবে। কাটা হয়ে গেল। আচ্ছা চালাও। আজকে দু রকম পকোড়া খাবো দাদুকে। আমাদের গাছে কত কদম ফুল হয়েছে দেখছো দাদু, এই তো দেখতে কি পাচ্ছি। সুন্দর লাগছে। পেঁয়াজু বানাবো বলে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজুর জন্য। অনেক লাগবে পেঁয়াজ, হ্যাঁ বেশি করে অনেকই কাটো। কাটা হবে। এইদিকে আবার চিকটাও ফুটো হয়ে গেছে, ওই যে উপরটায়। এদিকটায় আবার একটা ব্যবস্থা নিতে হবে। ওই জন্য এদিকটাই বেশি জল পড়ে। আর মনে হয় জল পড়বে নি, ঠিকঠাক করে দিয়েছি মোটামুটি। করে দিয়েছে তো। হ্যাঁ, জল হলে আবার বোঝা যাবে। কদম ফুলগুলো দেখছো দাদু, কি সুন্দর হয়ে আছে, হাত পাবেনি, আরে তাহলে কৃষ্ণ তোমাকে কদম, পেরে দিতাম। আরে কৃষ্ণ কদম তলায় বসে থাকি। আমরা তো আজকে কৃষ্ণ হয়ে গেছি। হ্যাঁ, তুমি কি শুনোই। আমরা কদম তলায় বসে আছি। ডাল পকোড়ার জন্য আগে থেকে আমি এই যে ছোলার ডাল নিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। ছোলার ডালের পকোড়া কিন্তু দারুণ হবে। তার সঙ্গে যা যা মশলাপাতি লাগবে সেগুলোও নিয়েছি, সাথে নিয়েছি বেসন। এবার রান্না বান্না শুরু হবে। ছোলার ডালগুলো ভালো করে বেটে নেব প্রথমে। আজকে অনেক দিন পরে ডাল পকোড়া খাবো। হ্যাঁ, কত আনন্দ আমার জানো। এই ডাল পকোড়া বাজারে সেই বিক্রি হয় ঠোঙায় করে 100-200 ওজন হিসাবে। সেই এই যাই ছোট হোক। ছোট পেঁয়াজগুলো এরকম সাইজ করে কাটছি। পেঁয়াজির জন্য ওরকম করেই কাটতে হয়, মোটা মোটা করে। এসে গেছে রান্নাঘরের মহারানী। এবার এই তো কি কড়া করবে বসাবে। কি না করবে দেখো না। ওই তো কড়া বসাবে। এসে আগে উনানের কাছেই চলে যায় প্রতিদিন। হাহা, কি খুশি, হাহা। আর বসি দাও। বাস, হয়েছে হয়েছে হয়েছে। আবার সমান করবে দেখো। এবার এইগুলো তুলে নিই, এখনো একবার বাটতে হবে। রেখে দাও। ওই যে কেমন করছে দেখো, ভেঙচি দিল আমাকে। দেখছে? রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও, দাও 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 দাও। হ্যাঁ, তুমি লক্ষ্মী সোনা মেয়ে, যে একটা হাম্পু দাও না মা আমাকে। ও বাবা, আমাকে আমাকে আমার মুখে। আহ, আহ। রেখে দে রেখে দে রেখে দে রেখে দে। এইদিকে যা ডাল ছিল সব ভালো করে বাটা হয়ে গেছে, তুলে নেবো এবার। ও আবার বেসনে শুয়ে পড়ছে আমার পিঠের উপরে। ওঠ, দোল 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 দোল, খুব আরাম। আপনারাও এরকম আধ ভাঙা করে ডাল বেটে নেবেন। পেঁয়াজু আর ডাল পকোড়ার জন্য বাটাবাটি কাটাকাটি হয়ে গেছে। এবার আমি দুটোতেই মাখিয়ে নেব সব মশলা। তাহলে আমি কি উনুনটা ধরিয়ে দিই? হ্যাঁ, দিয়ে কড়ায় তেল দিয়ে দিবে। ঠিক আছে। তেল গরম হতে হতে আমি চলে যাব। ডাল পকোড়ার আসল স্বাদ পেতে গেলে অবশ্যই আপনারা ছোলার ডালে বানাবেন। ছোলার ডাল ছাড়াও মুগের ডাল কিংবা মুসুর ডালেও করা যায়। বেটে রাখা ছোলার ডাল। এবার দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো। যে কোনো পকোড়া কিংবা বড়া ভাজতে গেলে অল্প একটু চালের গুঁড়ো ব্যাটারে দিয়ে দেবেন, খুব সুন্দর মুচমুচে হবে। তাই চালের গুঁড়ো দিয়ে দেবো, চাল গুঁড়ি, লবণ, গোটা জিরে। ডাল পকোড়ার ভালো স্বাদ পেতে গেলে অবশ্যই আপনারা একটু সাদা তিল দেবেন, সাদা তিল দিয়ে দেবো। আরে দোকানে যে এত কিছু দেয়নি যে যা দিচ্ছি। আচ্ছা, তুমি আগে খেয়ে দেখবে, দোকানের থেকে ভালো হবে। খুব সামান্য একটু জল দেব। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ডাল পকোড়ার জন্য ডাল কিন্তু একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। এদিকে যে কড়া চেপে গেল ওদিকে কত বাকি। এই তো আমার একটা মাখানো হয়ে গেলে এবার পেঁয়াজির জন্য মাখিয়ে নিলেই হয়ে যাবে। সব কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি কড়াই সাদা তেল দিয়ে দেবো। ডাল পকোড়ার জন্য ডালে তো মশলা মাখিয়ে নিলাম, এবার পেঁয়াজুর জন্য পেঁয়াজে মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো লবণ,
কাঁচা লঙ্কা কুচি, খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, একদম সামান্য হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার দেবো বেসন। পেঁয়াজগুলো অনেকক্ষণ মুচমুচে থাকার জন্য অল্প একটু বেকিং সোডা দেবো, এই যে 1 চিমটে দেবো। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে জল ছাড়াই মাখিয়ে নেব। আমাদের বহুদিন আগে একটা পেঁয়াজের দোকান ছিল। হ্যাঁ, আমার বাবা ভেজে উঠে যেত, আমরা তো লুকি লুকি নিয়ে পালিয়ে যেতাম। ও দেখতে আমরা কি খেয়ে নিতাম। এই যে একটু শুকনো শুকনো করে মাখিয়েছি। ডালের বড়াগুলো ভাজতে ভাজতে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে, তখন এটা অনেকটাই নরম হয়ে যাবে। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো। পিসি উঠে পড়ো, হ্যাঁ। ঠেকা নিয়ে আসো, আমি এবার পকোড়া চলো ভাজা আসো শুরু করবো। জমিগুলো খালি ছিল, কদিনের মধ্যে সব রোয়া হয়ে গেল। রোয়া হয়ে গেল মানে আবার দেখবো কদিন পরে কত বড় বড় ধান গাছ হয়ে যাবে। এই যে এরকম সাইজের করে ভাজবো। আরে যা ছাড়তেছি না, দেখতে কিরকম ভালো লাগতেছে। এই দেখো সুন্দর না হচ্ছে, দেখো। আর পিসিও ঠেকা নিয়ে চলে এসছে। এই যে দেওয়ার সাথে সাথে একবার করে উল্টে দেবো। একদম দোকানের মতো করে ভেজে নিয়েছি, লাল লাল করে, কম আছে। এই যে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখেই বোঝা যাচ্ছে মুচমুচে করে ভাজা হয়েছে। তুই যে ভাজতেছিস দেখে আমার মনে হচ্ছে সারা সব সময় কোড়া সময় উঠে সব সময় বলো করা সময় হ্যাঁ, খেয়ে তারপরে নেবো। দিলে বলবে না আর নয়, 4টেই আমার বেশি হয়ে যাচ্ছে। আবার 1 খোলা ডালের বড়া ভাজা হয়ে গেল, তুলে নেবে এগুলো। আরে তুই একটা দে না। যাচ্ছে খাওয়া যাক। যাচ্ছে। তুমি যা বড় বড় করছো, দোকানে এত বড় বড় হয়নি। আরো ছোট ছোট হয়, হ্যাঁ। না, মন ভরেনি। ঘরে খাবো তো ওই করে একটু বড় বড় সাইজ করেই ভাজা করছি। এই যে আজকের মতো ডালের বড়া ভাজা শেষ হয়ে গেল। পিসি, হ্যাঁ। দাদু একা খাবে কেন? তুমি আর দাদু দুজনে মিলে খাও। তখন থেকে বলছে দে দে দে। দাঁড়াও, দাদুকে একটু খাইয়ে দিই। দাদু একটু হাঁ করো। আহ, আই রে। এবারেও খেয়ে নিল সব। হ্যাঁ, এবার খাও, দাঁড়া। কাকো ভালো কাকো। দেখতে দেখতে এইগুলোও ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। ডালের পকোড়া ভাজা কত সহজ আপনারা দেখলেন। এবার পেঁয়াজগুলো করে নেব। এই দেখুন, পেঁয়াজ থেকে জল ছেড়েছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এই রকম করে গোল গোল করে প্রথমে ভেজে নেব। একটু বড় বড় করবি রে। বড় বড় মানে এই দেখো না, হ্যাঁ, তুমি হয়তো ভাববে যে পপি কি গোল গোল করে করে ফেলতেছে, পেঁয়াজু তো হয়নি। আচ্ছা। পেঁয়াজু হবে ঠিক, এখন গোল গোল করেই কড়াতে দেব। একবারে কিন্তু এত একসঙ্গে দিয়ে দিলে সব ভেঙে যাবে, তাই অল্প অল্প করে ভাজা করব। একবার করে উল্টে দেব। বোম হয়ে গেল রে, তো কি পেঁয়াজি হচ্ছে, কই তোর পেঁয়াজি? না দাদু, পপি ঠিক প্রসেসে পেঁয়াজিটা করছে, দাঁড়াও না। এই পেঁয়াজগুলো একেবারে লাল লাল করে ভাজলে হবে না, অর্ধেক ভাজতে হবে। তেলে ভাজা দোকানে এইরকম গোল গোল করে পেঁয়াজু ভেজে রেখে দেয়, কেউ কিনতে গেলে এগুলোকে আবার চ্যাপটা করে তারপর ডবল করে ভেজে দেয়। তবে তো স্বাদ হবে। এই তো সুন্দর হয়েছে পিসি। একটা হয়ে গেল। এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে পিসির আতাবাতি লেগে পড়ি, আমিও একটু চ্যাপটা চ্যাপটা করে দিই, দাঁড়া। এই দেখো, এই তো কি সুন্দর হয়ে গেল। একবার করে উল্টে দেব।
এই যে সব পেঁয়াজগুলো এরকম চ্যাপটা চ্যাপটা করে নিলাম, এইগুলো আবার একবার ভেজে নেব। না পিসি, এবার এই পেঁয়াজগুলো একবারে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই যে আমার সব হয়ে গেল। পেঁয়াজি কিন্তু একটু বেশি লাল লাল করে ভাজতে হয়, তবেই মুচমুচে হবে। উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও ভেজে নেব। এই দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে। দোকানের থেকে ভালো হচ্ছে। পেঁয়াজও ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সব কিছু একসঙ্গে মাখিয়ে একেবারে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিলেও হয়। আমি আজকে দুবার করে ভাজছি, আরও ভালো করে ভাজা হবে, খেতে আরও বেশি ভালো লাগবে বলে। চাইলে আপনারা একবার করে ভেজেও খেতে পারেন। দেখতে দেখতে এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। হ্যাঁ হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ এবার দাদু খেতে থাকবে। হ্যাঁ খেতে থাকবে, দেখতে থাকুন। এই দেখো ডালের পকোড়া, সাথে পেঁয়াজু, ওপর দিয়ে একটু করে বিট লবণ দিয়ে দিই, আরও ভালো লাগবে খেতে। এই ডাল পকোড়া। ডাল পকোড়া আমরা খাচ্ছি আনন্দে। হ্যাঁ, ওইদিকে মেঘ গুড় গুড় করতে তারও আনন্দে চালাচ্ছে, গুড় 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 গ্লাস। মন ভরে গেল, দোকানের থেকে ভালো। পেঁয়াজটা হেভি খেতে হয়েছে। আমার কিন্তু পেঁয়াজু মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এমনিও ভালো লাগছে। যা দারুণ খেতে হয়েছে। আদা কুচি, রসুন কুচি, যা মশলা দিয়েছ, দোকানে মানে এত মশলা দেয়নি। এই সসে ডুবি ডাল পকোড়া, গরম গরম ডাল পকোড়া দারুণ। সুন্দর স্বাদ। এরকম তেলে ভাজা 4-6টা কিছু নয়, খাওয়া হয়ে যাবে বলো। এদিকে বর্ষার বাজার, এদিকে তেলে ভাজা, স্বাদ গরম কত গরম চা। বেশি। একটা পেঁয়াজি, ভালো পেঁয়াজি তো। পেঁয়াজি অনেক রকমের আছে। পেঁয়াজি পেঁয়াজি করো নি বাবু। একটা খাবার পেঁয়াজি, আর আর কি একটা কোথার পেঁয়াজি, তুমি যেন পেঁয়াজি করো নি। দোকানে খুব ভালো লাগছে। ভালো আছে, আজকে খেলে তো আজকে ভুলে যাবো, 4 দিন পরে আবার করবি। তার মানে দাদুর আবার চাই। হ্যাঁ 4 দিন পরে। মনে লাগলেই খেতে ইচ্ছে হবে। পেঁয়াজিটা মজমজ করছে। পেঁয়াজের পরিমাণ যত বেশি থাকবে পেঁয়াজি খেতে তত ভালো লাগবে। ওই জন্যই তো ভালো লাগছে খেতে। এই বর্ষায় দুরকম তেলে ভাজা রেসিপি করে আপনাদের দেখালাম। আপনারা আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।